অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করার আহ্বান বিএনপির 2 দিনের কর্মশালায় মন্ত্রী এমপিরা। হাজারো প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ, পলিথিন বাদ দিয়ে ফিরবে পাটের সোনালী দিন, আশা রাষ্ট্রপতির। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটের শঙ্কায় পেট্রোল পাম্পে ভিড়, প্রয়োজনের চেয়ে বেশি নেয়ায় তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। রাজধানীর বাজারে ঈদের প্রভাব, আবারও বাড়ল সুগন্ধি পোলাও চালের দাম, মশলা ও মুরগির বাজারেও উত্তাপ। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর গুলশানে মন্ত্রী এমপিদের প্রশিক্ষণ কর্মশালার ফাঁকে এ আহ্বান জানান তিনি। প্রথমবার নির্বাচিত দলীয় এমপিদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজসহ নানা বিষয়ে ধারণা দিতে 2 দিনের কর্মশালার আয়োজন করেছে বিএনপি। সকালে গুলশানের নিজ কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। অভিজ্ঞ সাবেক আমলা ও সাবেক এমপিদের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হচ্ছে এই আয়োজনে। সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন। মধ্যাহ্ন বিরতির পর শুরু হবে দ্বিতীয় সেশন। এতে অংশ নেবেন ঢাকা, রংপুর, রাজশাহী ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা। দুপুরে কর্মশালার মধ্যাহ্ন বিরতিতে বেরিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকার দেয়ার প্রস্তাব দেয়ার বিধান নেই জানিয়ে জামায়াতকে উদারভাবে তা গ্রহণ করা উচিত বলে মনে করেন সালাউদ্দিন। রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, প্রতিষ্ঠান। সংসদ অধিবেশনে তার ভাষণ দেওয়ার বিধান আছে বলেও জানান তিনি। আমরা আইডিয়াস কমিউনিকেশন করেছি, ডিসেমিনেট করেছি, যাতে করে আমরা সমৃদ্ধ হই সকল সংসদ সদস্য। এইভাবে আমরা চাই আমাদের পার্লামেন্টারি কালচারকে আমরা আরো শক্তিশালী করতে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে না যেগুলো দেখে মানুষ আমাদেরকে ভর্ৎসনা করবে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে তখন মানুষ বলবে আমরা এরকমই একটি জাতীয় সংসদ দেখতে চেয়েছিলাম। হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরও বলেন, সকল শহীদের আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। সরকারের কৃষি ঋণ মওকুফ একটি যুগান্তকারী সিদ্ধান্ত উল্লেখ করে এতে কৃষকরা উপকৃত হবে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। পাট ও পাটজাত শিল্পে আরও উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি এই খাতে আরও গবেষণার আহ্বান জানান। এদিন এই খাতে বিশেষ অবদানের 12 ক্যাটাগরিতে 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। পরে 9 দিনব্যাপী পাট মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়তে পারে এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করছেন অনেকেই। ঢাকার বিভিন্ন পাম্পে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চালকদের ভিড়। অনেক জায়গায় তেল নিতে অপেক্ষমান গাড়ির দীর্ঘ সারি পাম্পের সীমানা ছাড়িয়ে যায়। তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত তেলের দাম বাড়ানো বা সরবরাহ কমার বিষয়ে কোনো নির্দেশনা নেই। গুজব বা আশঙ্কার কারণে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল নিচ্ছেন, ফলে পাম্পগুলোতে স্বাভাবিকের চেয়ে চাপ বেড়েছে। তবে তেল নিতে আসা ক্রেতাদের কেউ কেউ বলেন, দিনের বেলার ভিড় এড়াতেই রাতে তেল নিতে এসেছেন তারা। আরো পিছনে ছিলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমি সবসময় এখান থেকে তেল উঠাই, কিন্তু এত সিরিয়াল কখনো লাগে না। নরমালি আগে আসলে 200 টাকা তেল নিতাম, কিন্তু এখন এইগুলা শুই না তো মনে হচ্ছে যে না, আমার বেশি তেল কিনতে হবে। সংকট না, মানে আসলে তেল নেই, ট্যাঙ্কিতে তেল নাই, কম রিজার্ভে চলতেছে। আমার 2 দিনের কার্যাবলীর জন্য নিচ্ছি, আমার যতটুকু দরকার ততটুকুর জন্য আসছি। রাজধানীর বাইরে তেলের পাম্পগুলোতে সাময়িক চাপ থাকলেও সরবরাহ ও বিক্রি স্বাভাবিক রয়েছে। সংকট আতঙ্কে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গায়
তেল নিতে পাম্পগুলোতে বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। মোটরসাইকেল চালকরা স্বাভাবিক চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি তেল নিতে চান। ক্রেতারা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেল সংকট দেখা দিতে পারে এমন শঙ্কায় তারা আগেভাগেই ট্যাঙ্ক পূর্ণ করে নিচ্ছেন। পাম্প মালিকরা বলছেন, জ্বালানি তেলের তেমন সংকট এখনো হয়নি, তবে একসঙ্গে অনেক গ্রাহক তেল নিতে আসায় কিছু পাম্পে চাপ তৈরি হচ্ছে। তাই অপ্রয়োজনে বা প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনার আহ্বান জানিয়েছেন তারা। তবে বরিশালে চিত্র অনেকটা স্বাভাবিক দিনের মতোই। রাজধানীতে প্রায় 3 মাস ধরে ঊর্ধ্বমুখী পোলাও চালের বাজার। এ সপ্তাহেও খোলা পোলাও চাল কেজিতে 6 টাকা বেড়েছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। প্যাকেটজাত পোলাও চাল বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 170 টাকা কেজি। ঈদ সামনে রেখে ঊর্ধ্বমুখী মশলার দামও। আলু বুখারা 800 টাকা থেকে 200 টাকা বেড়ে 1000 টাকা কেজি। কিশমিশ 800 টাকা থেকে বেড়ে 900 টাকা কেজি। পেস্তা বাদাম 2700 টাকা থেকে বেড়ে 3300 টাকা কেজি বিক্রি হচ্ছে। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম। ব্রয়লার 200 থেকে 210 টাকা এবং সোনালী মুরগি 310 থেকে 320 টাকা কেজি বিক্রি হচ্ছে। সরবরাহ কম, তাই দাম বেশি বলে দাবি বিক্রেতাদের। ঈদ সামনে রেখে বাজার সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করার দাবি ক্রেতাদের। পোলাও চালের দামটা বাড়তে ভাই। আমি এর আগে কিনছিলাম 30 টাকা, 130 টাকা পাইকারি। আজকে গতকালকে কিনলাম বললো 4 তারিখের বাজার 136 টাকা। ফলন কম হয়েছে, আবার দ্বিতীয় কথা এটা বাইরে সাপ্লাই যায়, ওই হিসাবে মনে করেন বাজারটা একটু বাইরে গেছে। জিনিসের দাম বাড়লে তো কষ্ট হবেই, এটা সাধারণ মানুষ বলে না, এটা যে কোনো পর্যায়ের লোকের কষ্ট হবেই। সৈয়দা রেজওয়ানা হাসান ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। রাজধানীর পল্টনের সমাবেশে আরও বলেন, সৈয়দা রেজওয়ানা হাসান বিভিন্ন গণমাধ্যমে জামায়াতে ইসলামকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করছেন। জানান, জামায়াতে ইসলামী কোনো মবের রাজনীতি করে না। সমাবেশে রেজওয়ানাকে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। প্রতিটি পর্বে পর্বে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরনটাই ছিল একদম আলাদা। ওনারা ভেবেছিলেন জনগণ ভোটাররা হয়তো বুঝতে পারবে না, ভোটাররা তো ভোট কেন্দ্রে গেল, ভোট তো দিল, কিন্তু কামটা কখন সারা যায় দক্ষ ইঞ্জিনিয়াররা সেই ইঞ্জিনিয়ারিংটা ঠিক মতোই। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের প্রধান আসমা সাদিয়া রুনা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুরকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার আসমার স্বামী ইমতিয়াজ সুলতান ইবি থানায় ফজলুর রহমানকে প্রধান আসামি করে 4 জনের বিরুদ্ধে মামলা করেন। কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি ফজলুর রহমান শিক্ষক আসমাকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। মামলায় অন্তর্ভুক্ত অন্যরা হলেন বিভাগটির সাবেক সহকারী রেজিস্ট্রার ও উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, বিভাগটির সহকারী অধ্যাপক শ্যামসুন্দর সরকার ও আরেক সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। রমজানে বরিশাল নগরীতে জমে উঠেছে ইফতার সামগ্রীর বেচাকেনা। বাহারি আয়োজন আর সুস্বাদু খাবারের পসরা বসেছে বাজারে। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কিছুটা বর্ণহীন নিম্ন আয়ের মানুষের ইফতার। দুপুর গড়াতেই বরিশালের বাতাসে ভেসে ওঠে ইফতারের সুঘ্রাণ। কড়াই ভরা তেলে লালচে হয়ে ওঠা বেগুনি, রসে টইটুম্বুর জিলাপি আর ছোলা হালিমের উষ্ণ ধোয়া, সব মিলিয়ে যেন রঙিন এক আয়োজন। চকবাজার, সদর রোড, নথুল্লাবাদ কিংবা নতুন বাজার সবখানেই ব্যস্ততা, হাকডাক আর ক্রেতাদের ভিড়। বাচ্চারা তো চিকেন ফ্রাইটা পছন্দ করে, চিকেন ওখানে কাবাব আছে ওটা পছন্দ করে, রিজনেবল প্রাইস মনে হচ্ছে আমার কাছে। কত বছরের মতনই এখানে হালিমটাই আমার ভালো লাগে, তাই জন্য হালিমটা নিলাম। আর এবার দেখলাম এখানে তেহারিও আছে, তো তেহারিও নিলাম। বিক্রেতাদের চোখেও আশা, সারাদিনের প্রস্তুতি, আয় ব্যয় আর নতুন পণ্যের পরিচিতি সব মিলিয়ে এ মাসেই যেন তাদের স্বপ্নের হিসাব মেলে। এখানের খাবারগুলো খুবই সুস্বাদু এবং আমরা চেষ্টা করি সবসময় মানুষদেরকে ভালো খাওয়ানোর চেষ্টা করি, ট্রাই করি আমরা। আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে।
জাস্ট আমাদের লোকাল ক্রাউডটাকে আমাদের কাছে আনার জন্য যতটুকু দরকার একদম মিনিমাম লেভেলে আছে। এটা আমাদের আসলে একদম যদি মিডল ক্লাসটাতে অবশ্যই আমরা পারতেছি, এছাড়া যদি লোয়ার মিডল ক্লাসটা তারাও আমাদের ফুডটা অ্যাফোর্ড করতে পারতেছে। তবে একই শহরে আরেকটি দৃশ্যও আছে। দিনভর রোদে পোড়া খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের কাছে দামি ইফতার যেন কল্পনা মাত্র। আমার মতো মানে এইসব দোকান দিয়ে ইফতার কেনা সম্ভব হয় না। সাধারণ ওই ফুটপাতের ইফতারের দোকান থেকে এই সমস্ত জায়গায় দিয়ে কিনি। আমার এরকমের কোনো ক্যাপাসিটি নেই যে আমি আমার বাচ্চাকে ইফতার কিনে রোজা খোলাবো। সরকার যেন আমাদের প্রতি কিছু ভ্রুক্ষেপ নেয়। এদিকে জেলা প্রশাসক জানায়, বাজার তদারকির পাশাপাশি উদ্যোগ রয়েছে অসহায়দের কাছে ইফতার পৌঁছে দেওয়ার। আমাদের নিরাপদ খাদ্যের একটি ভ্রাম্যমাণ ল্যাবরেটরি আছে, তো আমরা চেষ্টা করব যে এটা ভালোভাবে এই রমজানের মধ্যে মনিটর করার জন্য। রমজান শেখায় ভাগ করে নেয়ার কথা। ইফতার বাজারে যেমন রঙিন আয়োজন, তেমনি আছে নীরব অভাবের গল্প। সহমর্মিতার হাত বাড়ালেই হয়তো মিলবে প্রকৃত স্বস্তি। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় অবশ্যই যুক্তরাষ্ট্রকে যুক্ত থাকতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের শাসন ব্যবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বপূর্ণ একটি নতুন নেতৃত্বের জন্ম দেওয়ার লক্ষ্য ট্রাম্পের। তিনি জানান, আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে তার বাবার উত্তরসূরি হিসেবে দেখতে চায় না যুক্তরাষ্ট্র। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সময়সীমা নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।